এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখে ভালো লাগছে, অবশ্য নাটকের অভ্যেস আছে তো তোর। ভাইদার তোর সম্পর্কটা নাটক, যেমন তোর সম্পর্কটা একটা নাটক, তোর চোখের জলটা একটা নাটক, এটা মিথ্যে। হ্যালো, তোমার মুখে অন্যকে মিথ্যাবাদী বলা মানায় না, কারণ তুমি নিজে একটা নাটক করছো। রক্তিবাবু প্লিজ প্লিজ আপনি চুপ। কেন সহ্য করবো, কেন চুপ করে থাকবো? ইনি বারবার করে আপনাকে অপমান করে চলেছেন। রক্তিবাবু প্লিজ আপনি এদিকে আসুন। কি এদিকে? রক্তিবাবু আপনি কেন বুঝতে পারছেন না এই মুহূর্তে ঝুমদিদির মানসিক অবস্থা ভালো নেই। শুনুন, ঝুমের সত্যিটা আমাদের সবার সামনে আসা দরকার। প্লিজ এখন এই মুহূর্তে চুপ করে যান, এতে অশান্তি বাড়বে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি অনেক কিছু জানেন না। কি জানি না আমি? এখন আমি সেও আপনাকে সবটা বলতে পারবো না, কারণ কথাটা আপনার কাছ অব্দি পৌঁছে দিতে আমাকে ডক্টর ভাটিয়ার ছদ্মবেশ নিতে হবে। ঠিক সময় মতো সবকিছু জানতে পারবেন আপনিও। ঋষভ, ঋষভ একটা কাজ করি, চলো আমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে যাই। হ্যাঁ, কারণ কি এই ডালির অশুভ নজর আছে তো, ওটা আমাদের সম্পর্ক শেষ করে দেবে। চলো 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 চলো। দোহাই তুমি রক্তিম ডালি আটকা হতে আনো, আমরা চলে যাই। না না না, চলে যাবো, চলো না, তুমি কোথাও যাবে না। অসুবিধার কারণ যদি আমি হই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে তুমি ডালি? কোথায় যাবে তুমি? না ডালি না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না বড় মা, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। দেখো ঝুম দিদি তো ঠিকই বলেছে, আমার এমনিতেও এই বাড়িতে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। আমি না সত্যিই চাই না আমার জন্য ঋষভ আর ঝুম দিদির সম্পর্ক খারাপ হোক। তাই ঋষভ আর ঝুম দিদি যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, পরিবারের বদনাম হবে। সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। ডালি 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 আমার কথাটা শুনুন। ডালি প্লিজ। আমি জানতাম এই শেষ বাজিটা তুই কিছুতেই জিততে পারবি না ডালি, তাই এবার চিরকালের মতো বিদায়। ডালি, এটা আপনি কি করছেন? আপনি ঝুমের কথা শুনে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, সবকিছু জেনে শুনে। ঝুম দিদির ইচ্ছে পূরণ করতে আমি এটা করছি। না আমি বুঝতে পারছি না, ঝুম দিদির ইচ্ছে পূরণটা ইম্পর্টেন্ট আর আমার কথা কোনো ভ্যালু নেই। হ্যাঁ রক্তিবাবু কেন বারবার এক কথা বলছেন? কেন আপনি বুঝতে পারছেন না? আমি কি করে বুঝতে চাই না কিছু। আপনি ঝুমের কথা শুনে এই বাড়ি ছেড়ে যাবেন না, দ্যাটস অল। না রক্তিমবাবু, এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর সত্যি কোনো উপায় নেই। আচ্ছা আমার কথা শুনুন, আমাকে একবার ঝুমের সাথে কথা বলতে দিন, কিছু একটা সলভ হবে রাস্তা। তাতে কোনো লাভ হবে না। দেখুন রক্তিমবাবু, এসবে এই সময় ওর মানসিক অবস্থা ভালো নেই। ও সত্যি খুব কষ্ট পাচ্ছে, সদ্য নিজের সন্তানকে হারিয়েছে। আমি না সত্যিই চাই না ও কোনো রকম মানসিক আঘাত পা। তাই অন্তত ঋষভের জন্য প্লিজ প্লিজ ওর কথা মেনে নিন, আমাকে এখান থেকে যেতে দিন। এই মুহূর্তে আমার কথা না ভেবে অন্তত ঋষভের জন্য প্লিজ ঋষভের কথা মেনে নিন। আপনি কি ভুলে গেলেন ডক্টর গাঙ্গুলির কথা? কিছু ভুলিনি। ঝুম দিদি যদি সত্যি এই কাজ করে থাকে তাহলে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, আর তার আগে পর্যন্ত আমার এই বাড়িতে না থাকাই শ্রেয়। দেখবেন রক্তিমবাবু, আমি ঝুম দিদিকে না জানতে দিয়েই সত্যিটা ঠিক খুঁজে বার করবই। সৌরভ, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমাদের শত্রুকে আমরা গোড়া থেকে উপড়ে ফেলে দিয়েছি। ডালিকে এমন ফাঁসিয়েছি না, ও আর কোনো দিন ওই বাড়িতে ফিরতে পারবে না। এখনই এত খুশি হয়ে সেলিব্রেট করার প্রয়োজন নেই ঝুম। তুমি ভালো করে জানো ডালির পিঠ দেয়ালে ঠেকে গেলেও কিন্তু ঘুরে দাঁড়াতে জানে। দেখি এবার ডালি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। এবার তো ওর মুখোমুখি আমি দাঁড়িয়ে আছি, ওর লড়াইটা এবার আমার সাথে। আর আমি অ্যাটলিস্ট কোনোদিন ডালির কাছে হারবো না।
ঝুম, প্লিজ প্লিজ, আমি এখন খুব ডিস্টার্ব, আমাকে ফোন করবেন না প্লিজ। এই 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 ঠিক এইভাবেই নাটক চালিয়ে যাও ঝুম। আমি চাই তুমি জিতে যাও। কারণ তুমি জিতলেই আমি বাজিমাত করবো ঝুম। একসময় তোমার জন্য ডালির মতো মেয়ে আমার হাত ছাড়া হয়েছে, এবার তা হবে না। এবার আমি ডালিকে নিজের করেই ছাড়বো। আমার কাছে খবর আছে প্রত্যেক দেব বর্মন O3 ফার্মাসিউটিক্যালস ওর নামে করে দেবে। ডালি হলো আসল সোনার ডিম দেওয়া হাঁস। এদিকে তোমাকে আমি ব্ল্যাকমেল করে 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 মুখার্জি বাড়ি নিজের নামে করব। হে ভগবান, ঋষভ আমার আর সৌরভের কথা শুনে নেয়নি তো? ঝুম, ঝুম প্লিজ এরকম কান্নাকাটি করো না প্লিজ। নিজেকে সামলাও, তোমাকে শক্ত হতে হবে। দেখো প্লিজ এরকম কান্নাকাটি করো না, নয়তো শরীর খারাপ করবে তোমার। কি করে শান্ত হবো আমি? কি করে শান্ত হতে বলছো ঋষভ? আমার ছোট বোন ডালি, যার সাথে আমি ছোট্টবেলা থেকে বড় হলাম, সে আমার এত বড় ক্ষতি করে দিল। সে আমার সন্তানটাকে মেরে দিল। আমি তো বুঝতেই পারলাম না কেন করলে এত বড় ক্ষতি আমার। আমি তোকে কম ভালোবাসতাম না, হয়তো মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু এত বড় ক্ষতি করে দেবে আমার। আচ্ছা ঋষভ, আমি কি কোনোদিন মা ডাক্তার শুনতে পারবো না? এই স্বপ্নটা কি আমার অধরাই থেকে যাবে? ঝুম 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 প্লিজ শোন, আমার কথা শোন প্লিজ। পারবে, আমি তোমাকে বলছি তুমি পারবে। ভগবান এত বড় শাস্তি আমাদের দিতে পারেন না, এত বড় অন্যায় করতে পারেন না আমাদের সাথে। তোমাকে শুধু একটু শক্ত হতে হবে প্লিজ। শোন প্লিজ, আমার কথাটা শোন, এরকম করো। হ্যাঁ আমি শক্ত হব, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে আমাদের সন্তানকে পৃথিবীতে সরিয়ে দিল, যে আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিল, সেই ডালিকে এই বাড়িতে তুমি প্রবেশ করতে দেবে না। ডালি যেন এই বাড়িতে আর কোনোদিনও না আসে ঋষভ।